বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে ইরান। মঙ্গলবার ভোরের দিকে চালানো ভয়াবহ এই হামলায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি নেতানিয়াহুর দপ্তরের কাছে আঘাত হেনেছে। ইরানের সশস্ত্র বাহিনী এই হামলা চালানোর পরপরই অধিকৃত পশ্চিম তীর সহ বিভিন্ন অঞ্চলের আকাশে আলোর ঝলকানি দেখা গেছে। প্রেস টিভি জানিয়েছে, অধিকৃত আল কুদস সহ পুরো ইসরায়েল জুড়ে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমনকি কিছু ইসরায়েলি সংবাদ মাধ্যমও স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরানের ছোড়া অসংখ্য ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র একটি প্রতিহত করা সম্ভব হয়েছে। বাকিগুলো সফলভাবে ইসরায়েলি রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এদিকে ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার ইসরায়েলের উত্তরাঞ্চলে এই হামলা চালানো হয়েছে। তাসনিম নিউজ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে ইসরায়েলের সাইবার প্রযুক্তি কেন্দ্র ও রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে লক্ষ্যবস্তু করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডের একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে। বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলেছে, ইসরায়েলের সাইবার প্রযুক্তি কেন্দ্র তাদের বাহিনীকে গাইডেড ওয়েপন সিস্টেমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সরবরাহ করেছে। এছাড়া ইরানের জনবহুল কেন্দ্রে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আধুনিক প্রযুক্তি ও সরঞ্জামও সরবরাহ করছে। এজন্য ইরান এগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে।